নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম ছোলার ডালের পরোটা। অসম্ভব ভালো হয়েছিল খেতে, একদম সফট হয়েছিল টেক্সচারটা আর খেতে হয়েছিল দারুণ। যদিও আমি এটার সাথে একটা তরকারি বানিয়েছিলাম, কিন্তু এটা তরকারি ছাড়াও দই কিংবা চা দিয়েও কিন্তু দারুণভাবে জমে যাবে। ব্রেকফাস্ট বলুন কিংবা ডিনার সবকিছুতেই কিন্তু খুব ভালো যাবে। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি ছোলার ডালটাকে 3/4 কাপ ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারে এটা দিয়ে দিচ্ছি, এটাকে বেটে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা আর খুব সামান্য একটু জল দিয়ে এটাকে বেটে নেব। এটা আরেকটু জলের প্রয়োজন, সেজন্য এখানে আরো 2 টেবিল স্পুন মতো জলের আমি ব্যবহার করছি। এটা দেখুন সুন্দর মতো বাটা হয়ে গেছে। যদি একটু আধটু দানাও থাকে কোনো অসুবিধা নেই, তাতে পরোটাটার কোনো এফেক্ট হবে না। এটাকে আমি একটা বাসনে ঢেলে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটুখানি জোয়ান দিয়ে দিচ্ছি হাতে ঘষে, দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার আর বেশ কিছুটা পরিমাণ কাসুরি মেথি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু বিট নুন সাথে। আর এখানে দিয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো। এখানে দিচ্ছি 4 চামচ মতো তেল। সাদা তেলেরই ব্যবহার করেছি এখানে। এবার এটাকে ভালো করে মশলা আর ডালটাকে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটু গোলমরিচ অ্যাড করলাম, যাতে এটা একটু ঝাল হয়। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং একটু চামচেটা দিয়ে হালকা করে ফেটিয়ে নেব, যাতে ডালটা একটু সফট হয়ে যায়। এবার লাস্টে এখানে অ্যাড করছি একটুখানি ধনেপাতা কুচি। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ আটা। এটা দিয়েই এখানে এটাকে মাখবো। আর এই আটাটা অল্প অল্প করে দিয়ে এটাকে মাখতে হবে। যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ বুঝে আটাটা দেব। তবে খুব বেশি জল দিয়ে ডালটা কিন্তু বাটবেন না, তাহলে আটার পরিমাণটা কিন্তু অনেকটা বেশি লাগবে, সেখানে টেস্টটা খারাপ হয়ে যেতে পারে। এখানে আমি 1 কাপ দেওয়ার পর আরও 1 কাপ নিয়েছি আটা, তার মধ্যে 1/2 কাপ আমি ব্যবহার করলাম এখানে। এটাকে ভালো করে মেখে নেব, তবে মাখাটা কিন্তু একটু নরমই হবে, যেহেতু পরোটা নরম হলেই কিন্তু টেস্টটা ভালো হয়। এখানে দেখুন মাখাটা হয়ে গেছে। এখানে আমি মোটামুটি 1 কাপ আর 3/4 কাপ মতো আটার ব্যবহার করেছি। সামান্য একটু তেল হাতে নিয়ে এটাকে ভালো করে এভাবে মিশিয়ে দিলাম। দেখুন কতটা নরম হয়েছে। এবার এটাকে ঢেকে মোটামুটি মিনিমাম 15 মিনিট আর ম্যাক্সিমাম আধ ঘন্টা অবধি রেস্টে রাখতে পারেন। আমি এটা আধ ঘন্টা রেখেছিলাম রেস্টে, তারপর এটাকে ভালো করে একটু ঠেসে নিয়ে এখান থেকে একটু বড় সাইজের লেচি করে নেব, যেহেতু পরোটা হবে। এবার এটাকে বেলে নেব। এটা কিন্তু না হবে খুব মোটা, না হবে খুব পাতলা। একটা মিডিয়াম মতো করে বেলে নেব। এটা দেখুন এরকম হয়েছে। আরেকটাও আমি এভাবেই বেলে নিচ্ছি। এটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়, নানা রকম মশলা পড়ার জন্য এটার মধ্যে।
এটা কিন্তু শুধু চা দিয়েও খাওয়া যায়। এখানে আমি একটু ঘি আর তেল দুটোই মিশিয়ে নিয়েছি এটাকে ভাজার জন্য। দুটো দিক ভালো করে সেঁকে নিয়ে এখানে ঘি আর তেলটা ব্রাশ করে দেব। তবে এটা ভাজতে কিন্তু খুব বেশি তেল কিংবা ঘি কোনোটারই প্রয়োজন হয় না। খুব অল্প দিলেই হয়ে যায় কিন্তু এটা ভাজা। দুটো দিকে এভাবে আমি ব্রাশ করে দিলাম আর এভাবে চেপে চেপে এটাকে ভালো করে সেঁকে নেব। নিন, এটা সেঁকা হয়ে গেল। এবার আরেকটাও আমি একইভাবে করে নিচ্ছি। তবে আগেরটায় আমার একটু তেলটা বেশি হয়ে গেছিল দেখে এটাতে কিন্তু আমি খুব কম তেলের ব্যবহার করেছি। খুব সামান্য একটু তেল দিলেই কিন্তু এটা সুন্দর মতো ভাজা হয়ে যাচ্ছে। এটাকেও আমি এভাবে ভালো করে ভেজে নিচ্ছি। নিন, তৈরি হয়ে গেল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একবার এভাবে বানাবেন। সত্যি বলছি এটা দারুণ খেতে হয়েছিল। আর এটা দেখুন কতটা সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। আর আমি এই সবজিটা বানিয়েছিলাম এটার সাথে খাওয়ার জন্য। তবে এই রেসিপিটা আমি আপনাদের সাথে নেক্সট দিন শেয়ার করব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। আর এই দুটোর কম্বিনেশনই ছিল দারুণ। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।